আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম মজাদার আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে মুরগি মাংসের রেসিপি। এইটা এত টেস্টি হয়, আর যেদিনই আমাদের বাসায় এই মুরগি মাংসটা রান্না করা হয়, ঝোল খুব বেশি দিতে হয় এবং রুটি যদি বানানো হয় তাহলে সেটা হচ্ছে প্রায় 5-6টির মতো বেশি বানাতে হয়, কারণ সবাই খুবই পছন্দ করে। এটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করা হয়েছিল, আর ঝোল দিয়ে ডুবাই খেতে এত মজা লাগে। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে সরাসরি রেসিপিতে নিয়ে যাই। চলুন। প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। এরপরে প্রায় 3 কাপ মতো, মানে এখানে 3 মুঠ মতো পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছিল। এটাকে যখন পেঁয়াজ কুচিগুলো একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে গোটা যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে নিতে হবে। গোটা মশলাগুলোর মধ্যে রয়েছে ধরেন তেজপাতা, লং, এলাচি, দারচিনি, এই তো। তারপরে গুঁড়া মশলার পালা। গুঁড়া মশলাগুলোর মধ্যে রয়েছে হচ্ছে শুকনো লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো গুঁড়া মশলাগুলো দিয়েছিল প্রায় 1 চামচ, 1 চা চামচ পরিমাণ মতো, আর লবণটা স্বাদ মতো। তারপরে এই মশলাগুলোকে একটু কষায় নিতে হবে প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো। তারপরে ধোয়া যে মুরগির মাংসগুলো রয়েছে ব্রয়লারের, সেগুলো দিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা পানি দেওয়ার মোটেই প্রয়োজন নেই। আর এখানে দেওয়া হয়েছিল 1 চা চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া। মাংসগুলোকে ভালো করে কষে নিতে হবে প্রায় 30 সেকেন্ড মতো। তারপরে পানি দিবেন না মোটেও, যেটা হচ্ছে মুরগির নিজস্ব পানি বের হয়ে আসবে। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছিল 1 টেবিল চামচ পরিমাণ। এই তো, এখানে এটা দেখেন কতগুলো পানি বের হয়েছে। এখানে মোটেও হচ্ছে আলাদাভাবে কোনো পানি দেওয়া হয়নি, এটা মুরগির নিজস্ব পানি। এরপরে যাবে 2টা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেইটার জন্য এই মুরগির টেস্টটা এত বেশি এনহ্যান্স হয়। একটা হচ্ছে ভিনেগার, আর আরেকটা হচ্ছে খাওয়ার যে চিনি, আমরা যে চিনি খাই সেটা সামান্য পরিমাণে। মানে অসাধারণ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এইভাবে এই প্রসেস অনুযায়ী রান্না করেন তাহলে বাসার প্রত্যেকে আপনার হচ্ছে প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে। আর হচ্ছে সেদিনকে কিন্তু অবশ্যই ভাত কিংবা রুটি একটু বেশি বানায় রাখবেন, কারণ খাওয়া দাওয়ার ধুম পড়ে যাবে। এই মুরগিটা খেতে ভীষণ রকম টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বানায় দেখবেন এবং কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে পরিমাণ মতো ঝোলের জন্য আম্মু পানি দিয়ে নিয়েছিল। এই তো, তারপরে ফুটতে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে এক্সট্রা এখানে আহামরি যে অনেক বেশি প্রসেস, অনেক বেশি হচ্ছে মশলাপাতি দেওয়া হয়েছে এমন কিছুই না। আমাদের প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো থাকে, খুব সহজভাবে টাইম সেভিং উপায় যেভাবে রান্না করা যায় এবং এত টেস্টি হয়, আমার এই যে দেখে আবার মনে হচ্ছে যে লোভ লেগে গেছে। আমার মনে হচ্ছে আবার হচ্ছে বাসাতে এটা রান্না করা উচিত বলে এখন আমার মনে হচ্ছে। খুবই টেস্টি হয়। তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকলো, আপনারা একবার হলে এটা বাসাতে ট্রাই করে দেখবেন। তো সেদিনকে বাসাতে হয়েছিল ঢেঁড়স ভাজি আর মুরগি আর ভাত, এই তো সাদামাটা। আর সকালবেলাতে হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয়েছিল। আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, আমার সব থেকে পছন্দের রুটি বানানোর পছন্দের বিষয়টা হচ্ছে রুটির যখন হচ্ছে লাস্ট মুহূর্তে, যখন রুটিটা একদম ফুলে ফেঁপে পুরো গোল হয়ে যায়, ঠিক সেই মুহূর্তটা আমার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আমি যখনই রুটি বানাতে যাই তখনই হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে আটাগুলো সেনে নিয়ে রুটি হচ্ছে গোল করে বেলে, আমার খালি একটাই ধান্দা থাকে যে আমি কখন হচ্ছে রুটিগুলো তাওয়াতে দিব। আর এই যে এই পর্যায়ে যে ফুলা শুরু করে, রুটি যখন ফুলে তখন কী যে সুখ লাগে। আচ্ছা, এটা আমার একটা পার্সোনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আমার মতো অবশ্যই অনেকেই আছেন, কারা কারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।